হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়মিত খুব ইম্পর্টেন্ট বিভিন্ন রকমের জবের আপডেট এবং বিভিন্ন অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে আসি। আমার সাইবার ক্যাফে দোকান আছে, অনেক দিন ধরে আমি করছি। তো আজকে আমি তোমাদের জন্য আরেকটা ভালো জবের আপডেট নিয়ে এসেছি। বিএসএফ কনস্টেবল জিডি রিক্রুটমেন্ট বেরিয়েছে, 275টা পোস্ট আছে। এটা 22 তারিখে বেরিয়েছে, আর এর লাস্ট ডেট কিন্তু রয়েছে 30/12/2024। তো এর সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো এবং অ্যাপ্লিকেশনের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আমার সাথে এই ভিডিওতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে রাখবো। তোমরা যদি নিজেরা না করতে পারো বা নিজেরা করতে না চাও, আমাকে দিয়ে যদি অ্যাপ্লিকেশন করাতে চাও, আমি মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের হয়ে অ্যাপ্লিকেশন করে দেবো এবং তোমাদের পিডিএফ আমি অনলাইনে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এছাড়াও তোমরা যারা রানাঘাটে আছো বা রানাঘাটে আশেপাশে আছো, তো রানাঘাট কুপার্স ক্যাম্প বাজারে আমার দোকান আছে, এখানে তোমরা এসো আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন করিয়ে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে আমি এটা করে থাকি। তো আজকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বিএসএফ কনস্টেবল, ঠিক আছে, জিডি রিক্রুটমেন্ট বেরিয়েছে। এইটার যে ফিস, এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি ফর মেল ক্যান্ডিডেট বিলং টু জেনারেল আনরিজার্ভ ওবিসি বা ইডাব্লিউএস যাদের আছে তাদের 147 টাকা 20 পয়সা, মানে ওই 148 টাকা করে লাগবে থ্রু অনলাইনে। আর মেয়েদের আর এসসি এসটিদের কোনো রকম পয়সা কিন্তু লাগবে না। স্টার্টিং ডেট রয়েছে 1/12/2024 থেকে এবং লাস্ট ডেট রয়েছে 30/12/2024। আর এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর। আর যে বয়সের যে ছাড়টা সেটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী থাকে এবং মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। টোটাল 275টা কনস্টেবল বেরিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লাই 1 তারিখে শুরু হয়ে গেছে, আজকে 4 তারিখ আমি ভিডিওটা করছি। হ্যালো, হ্যাঁ, তো বন্ধুরা, আমি যেরকম তোমাদের বলছিলাম যে এই অনলাইন যেহেতু 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডাইরেক্ট এই অ্যাপ্লাই অনলাইনের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি নর্মালি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে অ্যাপ্লিকেশন করবে। এছাড়াও অ্যাপ্লিকেশন করতে কোনো রকম প্রবলেম হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখানে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের হয়ে অ্যাপ্লিকেশন করে দেবো মাত্র 50 টাকার বিনিময়ে। তো সবার প্রথমে এই ওয়েবসাইটে আসবে, আসার পরে এখানে তোমরা ক্যান্ডিডেট লগ ইনে যাবে। এখানে গিয়ে লগ ইনের অপশানে গিয়ে সবার প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে। যেহেতু তোমাদের রেজিস্টার করেনি, তো তোমাদের প্রথমে এখানে রেজিস্টার হিয়ারে এখানে গিয়ে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টারে আসার পরে এখানে প্রথমে তোমাদের নাম দিয়ে দেবে, যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি সুমন দেব। মোবাইল নাম্বার দিয়ে দেবে 700, আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি 7001764752 এবং মেল আইডিও তোমাদের দিয়ে দিতে হবে sumandev@gmail.com। গিয়ে সব কিছু করার পরে তোমাদের জেনারেট ওটিপি করতে হবে। আমি তোমাদের জাস্ট নর্মাল দেখানোর জন্য জিনিসটা করছি। তোমাদের হচ্ছে একটা মোবাইলের ওপরে ওটিপি আসবে, আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি 964395 এবং একটা মেলের ওপরেও তোমাদের কিন্তু ওটিপি আসবে। তো তোমাদের মেল আইডিটা যে মেল আইডিটা তোমরা দেবে সেটা তোমরা খুলে নেবে। একটু টাইম লাগছে, একটু ওয়েট করে যাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমরা নিজেরাও দেখে করতে পারো। এছাড়া কোনো প্রবলেম হলে তো আমি আছি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়াই থাকবে।
ওখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। একটু ওয়েট করে যাও। এই আমার মেল খুলছে, লিঙ্ক নেট স্লো আছে, এর জন্য একটু টাইম লাগছে। তো বিএসএফ রিক্রুটমেন্ট বলে মেল আসবে তোমাদের এখান থেকে। ওখান থেকে তোমাদের এই যে ওটিপিটা আছে, ওটিপিটা কপি করে নেবে। ওটিপিটা কপি করে নিয়ে এইখানে মেল ওটিপি জায়গায় এসে তোমাদের পেস্ট করে দিতে হবে। ও এটা আবার পেস্ট হবে না, 5852521313 গিয়ে সাবমিট করতে হবে তোমাদের। সাবমিট করার পরে একটু ওয়েট করতে হবে। সাবমিট করার পরে দেখো তোমাদের আধার কার্ড সব কিছু ডিটেলস চাইবে, এবং সাবমিট করার পরেও তোমাদের কাছে আরেকটা মেসেজ চলে আসবে মোবাইলে যে তোমাদের ঠিক মতন সাবমিট হয়েছে। এরকম লেখা আসবে, ডিয়ার ক্যান্ডিডেট থ্যাঙ্কস ফর রেজিস্টারিং অ্যাট বিএসএফ, এরকম বলে লেখা আসবে। ঠিক আছে, তো তোমাদের সবার প্রথমে আইডেন্টিটি ডিটেলসে গিয়ে আধার কার্ডে আধার সিলেক্ট করতে হবে, এবং এখানে তোমাদের আধার নাম্বার বসাতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের আধার নাম্বার বসাবে। আমি এটা দিলাম না। যাদের কাছে আধার কার্ড নেই তারা এখান থেকে যে কোনো পাসপোর্ট বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা বসিয়ে নিতে পারো। এরপর তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে, এজ বসাতে হবে। ডেট অফ বার্থটা বসালে অটোমেটিক, যেমন আমি যদি আমার ডেট অফ বার্থ বসাই, আমি আমার ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি 1996 ডিসেম্বর 2/1996। দেখুন আমার ডেট অফ বার্থ চলে এসছে, 28 বছর 2 দিন। তো এরপরে তোমাদের বাবার নাম, মায়ের নাম, পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্ক অন বডি, এটা অপশনাল রয়েছে, তাও তোমরা দিতে পারো। জেন্ডার দিয়ে দেবে, ম্যারিটাল স্ট্যাটাস এগুলো দিয়ে দেবে। ডু ইউ হ্যাভ ডোমিসাইল সার্টিফিকেট, তোমাদের কাছে যদি ডোমিসাইল সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নাহলে নো করে দেবে। ডোমিসাইল সার্টিফিকেটে ইয়েস করলে এখানে ডোমিসাইল সার্টিফিকেটে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, যদি না থাকে নো করে দেবে। তারপরে তোমাদের রিলিজিয়ান সিলেক্ট করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, মোড অফ রিক্রুটমেন্ট সেটা সিলেক্ট করবে, ডিরেক্ট এন্ট্রি এইসব এগুলো বিএসএফ ডিপার্টমেন্টাল। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেবে। মোড অফ রিক্রুটমেন্ট যেহেতু এখন বিএসএফ চলছে, বিএসএফটা সিলেক্ট করে নেবে। তারপরে সাব ক্যাটাগরি রিজার্ভেশন, আর ইউ ডিফারেন্টলি অ্যাবেলড পারসন, মানে দিব্যাঙ্গ যাদের, তোমাদের যদি এটা দিব্যাঙ্গ হলে তোমাদের নই করতে হবে, এগুলো তো সব নই থাকবে, করে 7 নেক্সট করবে। ঠিক আছে, 7 নেক্সট করবে। আমি তোমাদের দেখাচ্ছি। তারপর আমি সব সিলেক্ট করে নিচ্ছি। আর ওখানে আরেকটা যেটা আমি বলছিলাম যে বিএসএফ, ওটা ডিরেক্ট এন্ট্রি করবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস বসাবে। অ্যাড্রেস আমি যেখানে একটা বসিয়ে দিচ্ছি, রানাঘাট 741201 ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, নদিয়া ভিলেজ, রানাঘাট। পুলিশ স্টেশন অপশনাল আছে, পোস্ট অফিস রানাঘাট। তোমাদের যাদের ইয়ে থাকবে করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে, সেম করে দেবে, দিয়ে 7 নেক্সট করবে। তারপরে ডু ইউ হ্যাভ এনসিসি, তোমাদের যদি কারোর এনসিসি থেকে থাকে তাহলে সেটা ইয়েস করবে, যাদের থাকবে না তারা নই থাকবে, অটোমেটিক ওটা নই থাকবে। ডু ইউ হ্যাভ স্পোর্টস অ্যাচিভমেন্ট, যদি তোমাদের কিছু, তোমরা স্টেট লেভেলে যদি কিছু খেলে থাকো বা ন্যাশনাল লেভেলে খেলে থাকো, সেটা তোমরা ইয়েস করে সেই সার্টিফিকেট তোমরা বসাতে পারো। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, এখানে হাইট তোমাদের বসাতে হবে। তারপরে যারা ছেলে আছো তাদের ক্ষেত্রে এখানে চেস্ট যে কত আছে সেটা বসাতে হবে, ওয়েট কত আছে সেগুলো সব বসাতে হবে। বসানোর পরে ইজ দেয়ার এনি ক্রিমিনাল কেস, এইগুলো সব নই থাকবে, এগুলো সব করে তোমাদের নেক্সট 7 নেক্সট করতে হবে। এখানে হাইট আমি সেন্টিমিটার, তাহলে 170 সেন্টিমিটার, 100
সেভ অ্যান্ড নেক্সট করে নেবে। সেভ অ্যান্ড নেক্সট করে নেওয়ার পরে কোয়ালিফিকেশান টাইপ, এখানে তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাস থাকতে বা যাদের তোমাদের 10+2 করা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। সার্টিফিকেট নাম্বার সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, বোর্ড সিলেক্ট করবে, করে অ্যাড করে দেবে। যা আছে সেগুলো সিলেক্ট করবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকলে সেটা করতে পারো। করার পরে আমি আর পরেরটা কিছু দেখাচ্ছি না এখানে, এরপরে এরকম করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, এগুলো করে তোমরা অ্যাড করবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে গিয়ে যদি কিছু থাকে তো ইয়েস করে সেটা সাবমিট করবে, আর না হলে নো করে দেবে। সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্ট, এখানে গিয়ে তোমাদের যা এই যে কোয়ালিফিকেশান যা আছে